ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই গবেষণা প্রতিষ্ঠানটিকে ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড বলা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হামলায় ইনস্টিটিউটের 90% ভবন ধ্বংস হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এটিকে ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হতো। সামরিক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সহ নানা অত্যাধুনিক প্রযুক্তির গবেষণা এখান থেকেই পরিচালিত হতো। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আলন জেন ইসরায়েলি চ্যানেল 13কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্টভাবে মূল বৈজ্ঞানিক কমপ্লেক্সে আঘাত করেছে এবং এর ব্যাপক ক্ষয়ক্ষতি অপূরণীয়। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অধ্যাপক এলদাদ জাহরের। তার 22 বছরের গবেষণার ফলাফল, হৃদযন্ত্রের টিস্যু, ডিএনএ আরএনএ নমুনা, অ্যান্টিবডি ও গবেষণাগারের উপকরণ সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, ল্যাবটি ছিল আমার দ্বিতীয় বাড়ি। মাত্র 15 মিনিটেই সব শেষ হয়ে গেল। হামলায় অন্তত 45টি গবেষণাগার ধ্বংস হয়েছে। জীবনবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান ও কার্ডিয়াক চিকিৎসা সহ বহু দীর্ঘমেয়াদী প্রকল্প থমকে গেছে। যদিও ইনস্টিটিউটটিকে বেসামরিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু বাস্তবে এটি ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের ঘনিষ্ঠ অংশীদার। প্রতিষ্ঠানটি এলবিট সিস্টেমস, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ ও রাফায়েলের সঙ্গে যৌথ সামরিক গবেষণায় যুক্ত ছিল। এমনকি 2024 সালে এলবিটের সঙ্গে মিলে সামরিক প্রয়োগে জীব অনুপ্রাণিত উপাদান তৈরির কাজ শুরু করেছিল। বিশ্লেষকদের মতে, এই হামলা ইরানের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে ইসরায়েলের প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা কাঠামো এখন টার্গেটের বাইরে নয়। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের হামলা ভবিষ্যতে আরও জোরালো হতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। ফারদিন সানি, দেশ রূপান্তর।